আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বমহলে এখন একটি কথা খুব বেশি জোর দিয়ে বলা হচ্ছে, সেটি হলো সংখ্যালঘু ভাইদের জানমালের নিরাপত্তা দেওয়া। যে সকল সংখ্যালঘু ভাই রয়েছে, আমাদের দেশে যে সকল অমুসলিম ভাই বোনেরা রয়েছেন, তাদের জানমাল, তাদের ইবাদতগাহ উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা। একটি মুসলিম দেশ হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে, এটা আমার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো আমার অমুসলিম ভাইয়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এবং আল্লাহ তাআলারও হুকুম। আমি একজন মুসলিম হিসাবে আমার মাধ্যমে যেন কোনো অমুসলিম ভাই কষ্ট না পায়। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন মুসলিম হিসাবে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মুসলিম জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতের মালিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সে কথাই বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই শুধুমাত্র চূড়ান্ত পর্যায়ে সফলতা লাভ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। হাদিসটি বুখারীর 3166 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি মুসলিম কান্ট্রিতে বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করে, সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নবী বলেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। যদিও জান্নাতের ঘ্রাণ জান্নাত থেকে 40 বছরের যেই দূরত্ব রয়েছে, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। অর্থাৎ আমি এখান থেকে 40 বছর হাঁটলে যেই পরিমাণ দূরে যেতে পারবো, ওই পরিমাণ দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবী বলেন, মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে কোনো অমুসলিম যদি বসবাস করে, সেই অমুসলিমকে যদি কেউ হত্যা করে, সেই হত্যাকারী ব্যক্তি জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এজন্য প্রতিটা মুসলিমের উচিত আমাদের দেশে যত সব সংখ্যালঘু ভাইরা বসবাস করছেন, তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা। আসুন আমরা ভাই ভাই হয়ে সবাই এক কাতারে একসাথেই এই সুন্দর দেশটাকে গড়ি। এই সুন্দর দেশে প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম নিয়ে স্বাধীনভাবে যেন চলতে পারে, সেই নিশ্চয়তা প্রত্যেকেই দান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।